নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে কাজকর্ম হয়ে গেছে, আমার একবার চা খাওয়া হয়ে গেছে, তো আর একবার খেতে ইচ্ছে করছে। আর বাচ্চারা এখন উঠেছে, আজকে ওদের স্কুল নেই, তো ওদের ব্রেকফাস্ট আমি বানিয়ে দেবো পাস্তা। তো পাস্তাটা এখন আমি সিদ্ধ করতে দিয়েছি। তারপর আর আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি উনানে রান্না করব। উনানে বলতে এখানে ওই তোলা উনান আছে, তো এর আগে দুদিন করেছি রাতে, তো আজকে ভাবছি দুপুরে রান্নাটা আমি উনানেই করবো। তো যদি করি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আর এই পাস্তা আমি শুধু পাস্তা মশলা এই সমস্ত দিয়ে বানাবো, কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করব না, কারণ বাচ্চারা বলছে শুধু মশলা দিয়েই বানাও, তো এই দিয়েই বানিয়ে দিই। তো পাস্তাতে আজ আর আমি কোনো ভেজিটেবলস অ্যাড করলাম না, আগেই বললাম। তো এখানে পাস্তা মশলা দিয়ে দিয়েছি, পাস্তা মশলা দিয়ে নামিয়ে দেবো। পাস্তা মশলা দিয়ে দারুণ লাগে, খারাপ লাগে না। নামানোর পরে একটু পেটে পাস্তার মধ্যে একটু সস দিয়ে দেবো, লেগে গেছে। তো চলো, এগুলো কিন্তু সুন্দর হয়, এখন এগুলোতেই বানায়। মানে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা কিন্তু দারুণ হয়। আর আশা করি এটা প্রায় ঘরে ঘরেই আছে এখন, কারণ এটাতেও সুন্দর পিঠে বানানো হয় আর চলে যায়, মানে ভেজেও সুন্দর, খারাপ না। আর সন্ধ্যাটা যে লাগে, আর ভীষণ ঠান্ডা আজকে, এখন মানে ঠান্ডা হাওয়া দেয়, সেই জন্য আর তখন আর এইসব কিছুই ভালো লাগে না। রাতে ডিনার প্লাস এই পিঠে, সন্ধ্যার সময় চাটা করতে হয়, ছেলেকে নিয়ে একটু পড়াতে বসাতে হয়, তো তখন আর ভালো লাগে না। সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গুড় আর ডিমে আঁচে করে দেবো, মানে ডিমে আঁচ করে দেবো। তারপর দুধ আর গুড়টা দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে ফুটতে থাকবে পিঠেগুলো, তারপর আস্তে আস্তে আমি মানে অ্যাড করবো। অনেকে বলে যে এইভাবে পিঠে বানালে নাকি ফোলে না, জাস্ট তোমরা একবার দেখে নাও নিজের চোখে যে ফোলে কি ফোলে না, দেখো। আর ওই যে এইগুলো ফোর ফোর দাগ নাকি এই যে ফুটো ফুটো হয় না, তোমরা নিজের চোখেই দেখে নাও যে হয়েছে কি হয়নি, বা পিঠেটা ফুলেছে নাকি। অবশ্যই হয়, আর খুবই ভালো হয়। তো এমন করেই তো আমি পিঠে বানাই এবং ভেজাই। তো আমার পরিবারের সদস্যরা তো ভালোই খায়, তাদের তো ভালোই লাগে। আর এই যে প্রমাণ দেখিয়ে দিলাম ফোলে কিনা পিঠেটা, বা এই যে ফোর ফোর এইগুলো হয় নাকি। তো চলো দেখে নাও। আর অলরেডি আমি এখানে অনেকগুলো ভিজিয়েও দিয়ে দিয়েছি, ভেজে গেছে। পিঠেগুলোকে এবার আমি উঠিয়ে নেব। এই দেখো সুন্দর উঠেও পড়ে, পিছনটা দেখো কি সুন্দর হয়। আর বলেছিলাম না যে উনানে রান্না করব, তো উনানেই রান্না করব, হাওয়া হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আমার এইটা উনান, তোলা উনান, আর এই যে কড়াই, আর ওখানে সবজি কেটে নিয়েছি, আলু বেগুন ভাজবো। আর এখানে ভেজ ডালের জন্য আমি এখানে গাজর ফুলকপি কেটে নিয়েছি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন চা বানাবো। সন্ধ্যা সন্ধ্যা দেখানো হলো, এখন চা বানাতে হবে। সন্ধ্যাবেলায় চা ছাড়া তো চলবে না। তো চলো আমি তাতে করে চাটা বানিয়ে নিই। আর করবো দুধ চা, আমার লিকার চা খেতে ভালো লাগে না। তো চলো চাটা বানাই, এখন চায়ের সাথে খাবো। আর এই পাঁপড়টা দেখতে পাচ্ছ আমি একটু লাল লাল করে ভেজেছি, এরকম কড়া করে ভাজা আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য। না ঠিক আছে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে জানাই শুভরাত্রি।
টাটা।